সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলি আসে তার উপর। তার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব অঙ্ক এবং রিজনিং আসে তার উপর এবং বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই। তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে, দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ পারফেক্ট কিউব অফ ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার। তাহলে এই সংখ্যা চারটে উত্তরের মধ্যে কোনটা বর্গমূল করা যাবে আবার ঘনমূলও করা যাবে। দেখো 16 বর্গমূল করা যায়, 16 বর্গমূল করলে 4 হয়। 126কে বর্গমূল করাও যায় না, ঘনমূলও করা যায় না। আবার দেখো 256কে বর্গমূল করা যায়, বর্গমূল করলে কত হবে? 15 15 225, 16 16 256, 16, তাই তো। কিন্তু 256কে কিন্তু ঘন করা যায় না। আবার দেখো 64 বর্গমূল করা যায়, 64কে বর্গমূল করলে 8 হবে, ঠিক আছে। আর 64কে যদি ঘনমূল করি কত হবে? 64কে ঘনমূল করলে যেমন 64কে ভেঙে কি পাই? 64কে ভেঙে 3 প্রকার পাই, 4 গুণিত 4 গুণিত 4। তাহলে 64 ঘনমূল করলে কত হবে? 4। তাহলে 64 বর্গমূল করা যাচ্ছে, 64কে বর্গমূল করলে 8 হবে। আবার 64কে ঘনমূলও করা যাচ্ছে, 64কে ঘনমূল করলে কত হবে? 4। তাহলে এই চারটে উত্তরের মধ্যে একমাত্র 64টাই বর্গমূলও করা যায়, ঘনমূলও করা যায়। তাহলে এই চারটা উত্তর হবে। তার আগে বলবো যে আমি কয়েকটা বলে দিচ্ছি, এই বর্গগুলো তোমরা কিন্তু মুখস্থ আকারে রেখে দেবে, কারণ অনেক চাকরি পরীক্ষায় এগুলো খুবই তোমাদের কাজে দেবে। যেমন ধরো আমি শুরু করছি, দেখো 2-এর বর্গ কত? 4, মুখস্থ রাখবে এগুলো। 3-এর বর্গ 3 3-কে 9, 4-এর বর্গ 4 4-এ 16, 5-এর বর্গ 5 5-এ 25, 6-এর বর্গ 6 6 36, ঠিক আছে। 7-এর বর্গ 7 7-এ 49, 8-এর বর্গ 28-এ 64, 9-এর বর্গ 9 9 81, 10-এর বর্গ 10 10-এ 100, 11-এর বর্গ 11 11 121, 12-এর বর্গ 12 12 144, 13-এর বর্গ 13 13 169, ঠিক আছে। 15-এর বর্গ 15 15 কত হয়? 225, 16-এর বর্গ 16 16 256, ঠিক আছে। এরকম করে মনে রাখবে। 16 স্কোয়ার পর্যন্তই লিখে রেখে দিলাম আমি, 16 পর্যন্তই লিখে দেবে তোমরা। 17-র বর্গ কত? সেটা 17 গুণিত 17, আমার এটা এই মুহূর্তে মুখস্থ নাই। তাহলে 17কে 17 দিয়ে গুণ করলে কত হবে দেখিনি? 7 7 49, 7 হাতে 4, 7 8 4 11, 289, ঠিক আছে। তাহলে 17 বর্গ হচ্ছে 289। হ্যাঁ, এরকম 18 19 পর্যন্ত মুখস্থ করে রাখবে। হ্যাঁ, তাহলে 17 বর্গ 289 হলো। তোমরা 18 স্কোয়ার আর 19 স্কোয়ার এই পর্যন্ত মুখস্থ রেখে দেবে, তাহলে তোমাদের চাকরি পরীক্ষায় এগুলো খুবই কাজে দেবে তোমাদের, দেখবে। দুইয়েরটা কি বলছে দেখো, বলছে এ সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ গেইন অফ 5% টু বি অ্যান্ড বি সোল্ড ইট সি অ্যাট এ গেইন অফ 4%. If C paid 273, then the price paid by A, তাই তো। তাহলে এ বিক্রি করছে কাকে? বিকে 5% লাভে, বি বিক্রি করছে সিকে 4% লাভে। তাহলে সি পে করছে 273 টাকা। তাহলে এ এ কত টাকায় জিনিসটা কিনেছিল, তাই তো। দেখো বি বিক্রি করছে সিকে 4% লাভে, তার মানে 100 টাকায় জিনিসটা সে 104 টাকায় বিক্রি করছে, তাই তো। তার মানে বি এর ক্রয় মূল্য কত হবে? বি এর ক্রয় মূল্য হবে কত না 273 গুণিত 100/104। যেহেতু সেই জিনিসটা 4% লাভে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিসটা সে 104 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। তাহলে 273 টাকা যেটা বিক্রি করেছে, তাহলে তখন বি এর ক্রয় মূল্য হয়েছিল 273 গুণিত 100/104। যেহেতু বি 4% লাভে বিক্রি করছে, তাহলে বি এর ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। তাহলে এ এর ক্রয় মূল্য কী করে পাবো? না এ বিক্রি করছে 5% লাভে, তার মানে কি সে 100 টাকার মালটা 105 টাকায় বিক্রি করছে। তাহলে কাকে বিক্রি করছে? বিকে। তাহলে বি এর যেটা
বি এর যে পেড করেছে কত, বি পেড করেছে 273 গুণিত 100/104, একে 100/105 দিয়ে গুণ করে দাও। এটা বি এর দাম, ঠিক আছে। তাহলে বিকে কত পার্সেন্ট, 5% লাভে এ বিক্রি করছে, ঠিক আছে। তার মানে 100 টাকার মালটা সে 105 টাকায় বিক্রি করছে। তার মানে এর দাম পড়ছে কত, এই বিয়ের দামের সঙ্গে গুণিত 100/105 দিয়ে গুণ। এবার কাটাকাটি করো, 5 × 20 100, 5 × 21 105। এবার 21কে 273 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 21 × 21, 21 × 21 13, ঠিক আছে। 13কে 107 দিয়ে ভাগ করা যায়, কত হয় 8। এবার দেখো 4 × 2 = 8, 4 × 5 = 20, 2কে 100 দিয়ে ভাগ করলে 50 × 2 = 100। তার মানে জিনিসটা কী দাঁড়ালো, 50 × 5 মানে 250 টাকা। তার মানে এর দাম পড়েছিল 250 টাকা। 3-এরটা কী বলছে দেখো, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 25 মিনিট অ্যান্ড অ্যানাদার ক্যান এমটি ইট ইন 50 মিনিট। ইফ বোথ আর ওপেন সাইমালটেনিয়াসলি হোয়েন উইল দ্য ট্যাঙ্ক বি ফুল। তাহলে দুটো ট্যাপ আছে, একটা 25 মিনিটে পূর্ণ হয় আর একটা 50 মিনিটে খালি হয়। যদি দুটোই একসঙ্গে খোলা থাকে তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ফুল হবে। তাহলে যেহেতু পূর্ণ করা নলটা দিয়ে কি হচ্ছে, 25 মিনিটে পূর্ণ হচ্ছে, তাই তো। তার মানে পূর্ণ করা নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে পূর্ণ হয় কত, পূর্ণ হয় যেহেতু 25 মিনিটে পূর্ণ হচ্ছে। পূর্ণ হওয়া মানে কি, 25 মিনিটে 1 অংশ পূর্ণ হচ্ছে, তার মানে 1 মিনিটে কত পূর্ণ হবে, 1/25 অংশ, তাই তো। এবার খালি করা নল দিয়ে 1 মিনিটে খালি হয়। খালি করা নল দিয়ে দেখো 50 মিনিটে খালি হচ্ছে, তার মানে 50 মিনিটে খালি হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে খালি হয় কত, 1/50 অংশ। এগুলো পরীক্ষা খাতায় এগুলো লেখার দরকার নাই। তাহলে কি, দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে পূর্ণ হচ্ছে কত 1 মিনিটে, কত পূর্ণ হচ্ছে না 1/25 মাইনাস 1/50, কারণ এটা পূর্ণ হচ্ছে আর এটা জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে পূর্ণ থেকে জল বেরিয়ে যাওয়াটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে লসাগু হলো 50, 50, 25 আর 50-এর লসাগু 50, 50কে 25 দিয়ে ভাগ করলে 2, 2 1-কে 2, 50কে 50 দিয়ে ভাগ করলে 1, 1 1-কে 1, তাহলে 1/50 অংশ। এই 1/50 অংশটা 1 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে। তাহলে যেহেতু 1 মিনিটে 1/50 অংশ পূর্ণ হচ্ছে, তার মানে পূর্ণ হতে সময় লাগছে 50 মিনিট, ঠিক আছে। তার মানে 2-এরটা কী হলো, এবার একবার বলে দিচ্ছি। পূর্ণ করা নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় আর খালি করা নল দিয়ে 50 মিনিটে খালি হয়। তার মানে কি, পূর্ণ করা নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/25 অংশ, আর খালি করা নল দিয়ে 1 মিনিটে খালি হয় 1/50 অংশ। তাহলে এইটা জল ঢুকছে, এটা জল বেরিয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি পূর্ণ হচ্ছে কত, এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/50 অংশ। তাহলে 1 মিনিটে যদি 1/50 অংশ পূর্ণ হয় তাহলে 1 অংশ পূর্ণ হতে সময় লাগবে 50 মিনিট। তাহলে উত্তর হলো 50 মিনিট। 4 দেখো যে দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ 15, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ 15, if 2 নাম্বার আর 7 and 28, then what is the third number? 3টে নাম্বারে অ্যাভারেজ বলছে 15, তার মধ্যে 2টো নাম্বার দিয়ে দিয়েছে আর একটা নাম্বার বার করতে হবে। 3টে নাম্বারের গড় যদি 15 হয় তাহলে 3টে নাম্বারের মোট কত হবে, 3 × 15 মানে 45। 3টে নাম্বারে গড় বলছে 15, তার মানে 3টে নাম্বারের মোটটা কত, 3 × 15 মানে 45। 45 থেকে একটা নাম্বার বলে দিয়েছে 7 আর একটা নাম্বার 28 বাদ দিয়ে দিলাম। কি বলেছে বুঝতে পারলে, 3টে নাম্বারে গড় 15, তাহলে 3টে নাম্বারে মোট কত, 3 × 15 মানে 45। সেই 45 থেকে একটা নাম্বার হচ্ছে 7 বাদ দিলাম আর একটা নাম্বার 28 বাদ দিলাম, তাহলে এই দুটো বাদ দিলেই থার্ড নাম্বারটা পেয়ে যাবো।
তাহলে 45 থেকে 7 বিয়োগ আর 28 বিয়োগ, তার মানে 45 থেকে 28 সাথে 35 বিয়োগ মানে হচ্ছে 10, তার মানে এক একটা। কী বলেছে আরেকবার বলে দিচ্ছি, 3টে নাম্বার দিয়ে দিয়েছে, গড় বলে দিয়েছে 15, তাহলে 3টে নাম্বারে মোট কত হবে, 3 গুণিত 15 মানে 45, সেইখান থেকে 7 আর 28টা বাদ দিলাম, তাহলে তার নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে 4টা হলো। 5টা কি বলছে দেখো, বলছে এ পারসন সেল অ্যান আর্টিকেল ফর এ 75 অ্যান্ড গেইন অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তার মানে কি, একটা আর্টিকেল, একটা কিছু জিনিস বিক্রি করছে, কত বিক্রি করছে না, যত টাকায় সে জিনিসটা কিনেছিল তত পার্সেন্ট সে লাভ করছে, নিয়ে 75 টাকা সে বিক্রি করছে, তার মানে সে কত টাকা আর্টিকেলটা কিনেছিল। এ পারসন সেল অ্যান আর্টিকেল ফর এস 75 টাকা সে বিক্রি করে, গেন অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইস যত তত পার্সেন্টই সে লাভ করছে অফ দ্য আর্টিকেল, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে আর্টিকেলের ক্রয় মূল্য চেয়েছে, তার মানে যত টাকায় কিনেছিল তত পার্সেন্ট লাভ করছে। এবার দেখো এক্ষেত্রে শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, দেখো তাহলে এই উত্তরগুলো দিয়ে চয়েস করবে, হ্যাঁ উত্তরগুলো দিয়ে চয়েস করলেই সবচেয়ে অঙ্কটা সোজা। তাহলে প্রথম থেকে শুরু করো, দেখো যদি 60টা নিই, 60টা যদি উত্তর হতো, 60টা যদি ক্রয় মূল্য 60 টাকা হতো, তাহলে সে 60% লাভ করতো, তাহলে 60% লাভ মানে কি, 60 টাকার উপর 60% লাভ মানে 60 গুণিত 60, 60% মানে কি 60 গুণিত 60% মানে 60 গুণিত 60/100, 0 কটে গেল, কত হলো 36, তাহলে 60 টাকায় যদি সে কিনতো তাহলে 36 টাকা লাভ করতো, তার মানে তার বিক্রি মূল্য তো 60 যুক্ত 36 মানে 96, কিন্তু বিক্রি হচ্ছে 75 টাকা, তাহলে আমার প্রথমটাও নয় উত্তর। তাহলে দ্বিতীয় উত্তরটা যদি হতো 40 টাকায় যদি সে কিনতো মালটা, তাহলে 40 টাকা 40% লাভ করতো, তার মানে 40 গুণিত 40/100, এত টাকা লাভ, 0 কেটে গেল 16, তার মানে জিনিসটা সে বেচতো কত, 40 যুক্ত 16 মানে 56 টাকায় বেচতো, কিন্তু বেচার মূল্য হচ্ছে 75, তার মানে 40টা উত্তর নয়। জিনিসটা যদি সে 50 টাকায় কিনতো, তাহলে 50 টাকায় কিনলে 50-এর 50% লাভ করতো, তার মানে 50 গুণিত 50/100, তার মানে এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, হলো 25, তার মানে জিনিসটা 50 টাকায় কিনলে 25 টাকা লাভ হতো, বিক্রি করতো 75 টাকা, তাহলে দেখো 75 টাকায় সে বিক্রি করছে, তার মানে উত্তরটা কি হলো 50। এভাবে কষতে গেলে সোজা হবে, আর না হলে জেনারেল নিয়ম হচ্ছে কি, ধরো সে জিনিসটা কিনেছিল এক্স টাকায়, ঠিক আছে, এক্স টাকায় যদি জিনিসটা কেনে তাহলে সে লাভ করবে কত না, এক্স টাকায় কিনছে, লাভ করবে এক্সের এক্সেস পার্সেন্ট, মানে এক্সের এক্সেস এক্স পার্সেন্ট মানে কি এক্স গুণিত 100, তাই তো। যদি জিনিসটা ক্রয় মূল্য ধরি এক্স, এক্স ক্রয় মূল্য হলে লাভ করতে কত, এমন করে ধরি ক্রয় মূল্য সমান এক্স, তাহলে লাভ কত, লাভ হবে এক্স গুণিত x/100, এক্সের এক্স পার্সেন্ট, তার মানে এক্স গুণিত x/100, তার মানে হলো x²/100 টাকা সে লাভ করবে, তাহলে সে বিক্রি করতে কত, এক্স টাকা কেনা, লাভ হচ্ছে x²/100, তাই তো, এত টাকায় বিক্রি করতো, তাই এটা বিক্রি করতো, এখানে প্রশ্নে বলে দিয়েছে 75, তাহলে এটা সমানই হতো 75, তার মানে জিনিসটা কি হলো, জিনিসটা হলো 100x যুক্ত x² x সমান 75 গুণিত 100, তার মানে কি হলো x² যুক্ত 100x সমান 7500, তার মানে x² প্লাস 100x মাইনাস 7500 সমান 0, এটা হচ্ছে এক্সের দ্বিঘাত সমীকরণ। তার মানে কি হয়, এই ধ্রুবক পদটাকে এমনভাবে ভাঙতে হয় যেন 100 হয়। দেখো ধ্রুবক পদটাকে 7500কে আমি ভেঙে এটা পাই, দেখো বিভিন্ন পাই, তার মধ্যে দেখো 7500কে ভেঙে পাই 50 গুণিত 150,
আর 150 থেকে 50 বিয়োগ করলে 100, তার মানে কি হলো, এক্স 100 জায়গায় লিখে দিলাম 150 মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 75 সমান 0। ঠিক আছে, তাহলে এইখান থেকে এবার কি হয় ব্যাপারটা, আমি অন্য খাতায় করে দিচ্ছি। এই অঙ্কের নিয়ম, এই নিয়মটা করলে কি হয়, বড় হবে, তোমার দেখতেই পাচ্ছ অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানে দেখছি, দেখো তার মানে জিনিসটা কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 150 এক্স প্লাস 50 এক্স মাইনাস 7500 সমান 0। ঠিক আছে, এই দুটো থেকে এক্স কমন যায়, তাহলে এক্স মাইনাস 150 প্লাস 50 কমন গেলে এক্স মাইনাস 150। আচ্ছা, এটা কি হলো, আচ্ছা এইটা প্লাস 150 আর এটা মাইনাস 50 হতো। ঠিক আছে, তার মানে এটা প্লাস 150, এটা মাইনাস 50, এটা প্লাস 150 সমান 0। তার মানে এটা এক্স প্লাস 150, এখানে এক্স প্লাস 150 যদি কমন নিই, এখানে পড়তে হবে এক্স মাইনাস 50 সমান 0। তাহলে এই দুটো সমান 0। দেখো, এক্স প্লাস 150 সমান যদি 0 নিই, তাহলে এক্স সমান হয়ে যাবে কি মাইনাস 150। মাইনাস 150 তো কখনোই উত্তর হতে পারে না, কেনা কেনা জিনিস কোনোদিন কি মাইনাস উত্তর হয়, সেটা হতে পারে না। তার মানে কি এক্স মাইনাস 50 সমান 0, তার মানে এক্স সমান কত 50। তাহলে অঙ্কটা দেখছো এখানে বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি তোমাদেরকে কি বললাম, যে যে উত্তরগুলো দিয়েছে তার মধ্যে থেকে চেঞ্জ করে করে যাবে। ঠিক আছে, তাহলে যদি 60 টাকায় সেই জিনিসটা কিনতো, তাহলে লাভ করতো কি 60-এর 60%, তাহলে 36 টাকা, তাহলে জিনিসটা বিক্রি করতো 60 প্লাস 36 96। তাহলে এটা উত্তর নয়, কারণ জিনিসটা 75 টাকায় বিক্রি করছে। যদি 40 টাকায় মূল্য হতো, তাহলে 40-এর 40% লাভ করতো, মানে 16 টাকা। তাহলে তাহলে কিন্তু কত, 40 প্লাস 16 সমান 56 টাকা, কিন্তু 56 তো উত্তর নয়, 75 এখানে বিক্রি মূল্য। যদি সে 50 টাকা কয় মূল্য হতো, মানে এই 50টা নিচ্ছি, তাহলে 50-এ 50% লাভ মানে 25 টাকা লাভ। তার মানে জিনিসটা বিক্রি করতো 50 প্লাস 25 মানে 75, 75টাই দেখো বিক্রি মূল্য আছে, তার মানে 50টা হলো অ্যান্সার। তাহলে এটা হলো সবচেয়ে সোজা। তোমরা যদি এই এরকম এক্স ধরে করতে যাও, অঙ্কটা হচ্ছে বড় হয়ে যায়। পরীক্ষা খাতাতে এত সময় থাকে না, মানে কম্পিটিটিভ এক্সামিনেশনে অত সময় তোমরা পাবে না, সেই জন্যই তোমরা বুদ্ধি করে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। 6 বলছে, দেখো, ইফ 47A প্লাস 47B সমান 5452, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ AB। দেখো কি বলেছে, 47A প্লাস 47B সমান 5452। তাহলে এইখান থেকে A প্লাস বি সমান কত, 5452 বাই 47, তাই তো 47টা ভাগ হয়ে যাবে। এবার 5452কে 47 দিয়ে ভাগ করো, 47 একে 47, ঠিক আছে, বিয়োগ করলে 7, 5টা নামলো, কত খাবে আবার, 1 খাবে, 1 খালে 47, 7 করে দাও 8 দাও 15, হয় থাকে 1, 4 আগে 5, 5 করে দাও 7, 2 দাও 7, তাহলে এরপর 2টা নামবে। এবার যদি 6 খাওয়া, দেখো 6 খাওয়ালে 282 মিলে যাচ্ছে, তার মানে 47 দিয়ে ভাগ করে হলো 116। তাহলে এ প্লাস বি সমান কি পেলে, এ প্লাস বি সমান পেলে 116। তোমাকে দিয়েছে, চেয়েছে এ প্লাস বি এর গড়। গড় মানে কি, মানে এ প্লাস বি বাই 2, তাই তো। দুটো জিনিসের গড় মানে কি, দুটো জিনিসের যোগফলকে 2 দিয়ে ভাগ। তিনটে জিনিসের গড় মানে কি, তিনটে জিনিসকে যোগ করে 3 দিয়ে ভাগ। চারটে জিনিসের গড় মানে চারটে জিনিসকে যোগ করে 4 দিয়ে ভাগ। তাহলে দুটো জিনিসের গড় মানে দুটো জিনিসের যোগফল বাই 2, তার মানে কি হলো 116 বাই 2। 116কে 2 দিয়ে ভাগ করলে হয় 58, তার মানে 2-এরটা উত্তর।
সাথেটা কি বলেছে, বলেছে হাউ মাচ মানি শুড বি ইনভেস্টেড অ্যাট 4% ফর 2.12 ইয়ার্স টু আর্ন সেম সিম্পল ইন্টারেস্ট অ্যাজ রেস 5,000 উইল আর্ন অ্যাট 5% ফর 2 ইয়ার্স। তাহলে হাউ মাচ মানি শুড বি ইনভেস্টেড অ্যাট 4% ফর 2.12 ইয়ার্স টু আর্ন সেম সিম্পল ইন্টারেস্টেড অ্যাজ রেস 5,000 উইল আর্ন অ্যাট 5% ফর 2 ইয়ার্স। তাহলে দেখো কিছু জিনিস আর কি, সেটা কি হচ্ছে, কিছু টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেটা 4% সুদে 2.12 বছরের জন্যে। হ্যাঁ, সেটা কার সঙ্গে সমান হচ্ছে না, যদি 5,000 টাকা ইনভেস্ট করি 2 বছরের জন্যে 5% সুদে, তার সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে না, কিছু টাকার 4% 2.12 ইয়ার্সে যা সুদ, সেটা কার সঙ্গে সমান হচ্ছে 5,000 টাকার 5% হারে 2 বছরের সুদের সঙ্গে সমান। তাহলে আমি বার করি কি 5,000 টাকার 5% হারে 2 বছরের সুদটা কত। সিম্পল ইন্টারেস্ট একটা সূত্র আছে কি না, সুদ সমান কি PRT/100, মোট সুদ, এটা মোট সুদের ইন্টারেস্ট হচ্ছে PRT/100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, ঠিক আছে। টি হচ্ছে কি টাইম, মানে কত বছরের জন্য টাকাটা রাখছো সেই সময়টা, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে সরল সুদের ক্ষেত্রে মোট সুদের সূত্র হচ্ছে কি PRT/100, মনে রাখবে এটা। সরল সুদের ক্ষেত্রে মোট সুদটা হচ্ছে PRT/100, যেখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম, আর বাই 100। তাহলে দেখো 5,000 টাকার 5% হারে 2 বছরের সুদটা কত পাবো। তার মানে এখানে পি এর জায়গায় 5,000, আর এর জায়গায় 5, আর টি এর জায়গায় 2/100। এবার দেখো কি হচ্ছে, 5 × 100, 10 × 2 = 20, এই 0 0 কেটে যাচ্ছে, কত হচ্ছে 500 টাকা সুদ, ঠিক আছে। তাহলে এসটা কার সঙ্গে সমান না, এর আসলটা আমি জানি না, এর আসলটা ধরো পি, ঠিক আছে, এর আসলটা পি, আরটা হচ্ছে 4, আর টিটা হচ্ছে 2.12, 2.12 মানে কত, 2 × 2 = 4, 5-এর 2, 5-এর 2 /100 মানে হচ্ছে 500, ঠিক আছে। তাহলে অতএব পি গুণিত 4 × 5 = 20 বাই নিচের 2টা চলে যাবে, তাই তো, মানে 2, আচ্ছা এখানেই কেটে দাও, এই 2 × 2 = 4, 2 × 2 = 4, তার মানে কি হলো পি গুণিত 10/100 সমান 500, ঠিক আছে। এই 0 0 কেটে গেল, তার মানে পি সমান কি হলো 500 × 10 মানে 5,000, তার মানে এখানে আসলটা বেরোচ্ছে কত 5,000, তার মানে একটা উত্তর, ঠিক আছে। তাহলে এইখানে সুদের সঙ্গে এইখানে সুদের সমান ছিল, তাহলে এই যে 5,000 টাকার 5% হারে 2 বছরের সুদ বেরোলো কত 500 টাকা, এই সুদটা কার সঙ্গে সমান, কিছু টাকার 4% হারে 2.12 ইয়ার্সের সুদের সঙ্গে সমান। তাহলে কিছু টাকাটা বার করতে হবে, কিছু টাকাটা মানে পি গুণিত আর মানে 4 বছর গুণিত সময়টা হচ্ছে 5/2 ইয়ার্স, 2.12 মানে 5/2 বাই 100, এটা সমানই 500। এখান থেকে ক্যালকুলেশন করে পিটা বেরোলো 5,000, তাহলে উত্তর হলো 5,000। এবার দেখা কি বলছে, ইফ 46 এর স্কোয়ার ইজ এ সাবস্ট্রাক্ট ফ্রম দ্য
square of a number, the answer so obtained is 485. What is the number? বলছে কিছু স্কোয়ারের থেকে 46 স্কোয়ার বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে 485। তাহলে সেই নাম্বারটা কত সেটা হয়েছে। তার মানে জিনিসটা কি, নাম্বারটা আমি যদি ধরি এক্স, নাম্বারটা যদি আমি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার থেকে 46 স্কোয়ার বিয়োগ দিলে বলছে 485। তাহলে এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান 485, এইটা মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যায়। 46 স্কোয়ার মানে কি 46 গুণিত 46, 6 6 36, 4 6 24 আর 3 27, 4 6 24 আর 2, 4 4 16 আর 2 18, কত হলো 6 4 7 11, 8 আর 2 10 থেকে 11, 2 2116 যোগ করে কত হলো, এটার সঙ্গে 485 যোগ 5 আর 6 11, হাত থেকে 1, 8 একে 9 একে 10, হাত থেকে 1, 4 একে 5 একে 6, 2601। তাহলে এক্স স্কোয়ার সমান 2601। তাহলে এক্স সমান কি √2601, মানে 2601-এর বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করো এম করে, দুটো দুটো করে নাই দাও। এবার এখানে এমন একটা সংখ্যা খাবে তার বর্গ যেন প্রথম দুটোকে পেরিয়ে না যায়। 5 খাওয়ালে 5 5 25, বিয়োগ করে হলো 1। এবার 5কে 2 দিয়ে গুণ করে 5 দুগুণে 10, বর্গমূলে দুটো দুটো সংখ্যা একসঙ্গে নামে, তাহলে 0 আর 1টা একসঙ্গে নামলো। ঠিক আছে, এবার কি করব, এখানে এমন একটা সংখ্যা খাওয়াবো, যত খাওয়াবো তত দিয়ে গুণ করবো যেন এটার সঙ্গে মিলে যায়। দেখো 1 খাওয়ালে 101কে 1 দিয়ে গুণ করবো, তাহলে 101 হয়ে যাচ্ছে। এখানে 1 খাওয়ানো মানে এখানেও 1 খাওয়ানো, তার মানে 51টা হলো বর্গমূল। তার মানে 2601-এর বর্গমূল হলো 51, 51টা অ্যান্সার। এই যে ভাগফলকি আর বর্গমূলের আমার একটা ভিডিও বানানো আছে ক্লাস 7-এ, আমার ভিডিওগুলো তোমরা দেখে যেটা ভাগফলকি আর সাথে কীভাবে বর্গমূলটা তোমরা শিখে নিতে পারো, এর উপর ভিডিও আমি বানিয়ে দিয়েছি আগে। বলছে পরে অঙ্কটা বলছে 5 men and 2 boy working together can do 4 times as much work as a man and a boy. What are the ratio of working capacity of a man and a boy? তাহলে 5টা ম্যান আর 2টো বয়, এটা কার সঙ্গে সমান বলছে 4 টাইমস অফ 1 ম্যান অ্যান্ড 1 বয়। তাহলে ম্যান আর বয়ের অনুপাতটা চেয়েছে, ওয়ার্কিং ক্যাপাসিটির অনুপাত। তাহলে কি হলো ব্যাপারটা, 5 ম্যান প্লাস 2 বয়, এটার সঙ্গে গুণ করলে 4 ম্যান প্লাস 4 বয়। ম্যানটা দিকে নিয়ে এসো, তার মানে 5 ম্যান বিযুক্ত 4 ম্যান সমান 4 বয় প্লাস 2 বয়টা ওদিকে গেলে মাইনাস 2 বয়। তার মানে 5 ম্যান থেকে 4 ম্যান বাদ দিলে একটা ম্যান সমান 4 বয় থেকে 2 বয় বাদ দিলে 2 বয়। তার মানে কি হলো, ম্যান বাই বয় সমান কত হলো 2/1, তাই তো। ম্যান সমান যদি 2 বয় হয় তাহলে ম্যান বাই বয় সমান 2/1। তার মানে অতএব ম্যান ইজ টু বয় সমান কত, 2:1। ঠিক আছে, তাহলে 2:1টা অ্যান্সার। তাহলে কয়েকটা অ্যান্সার হবে, 2-এরটা। ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাক। পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো।